থাকি, পাশে যদি আমি বসে থাকি, তাহলে অন্তত সেন্টটা পাবো, সুগন্ধিটা পাবো, পাবো না? সুগন্ধিটা অন্তত পাবো। তাহলে আতরওয়ালা বন্ধুর কাছে যদি আমি বসি, তিনটের ভিতরে কোন একটি উপকার আমি পাবোই পাবো। আর কামারওয়ালা বন্ধুর মতো যদি, কামারওয়ালা বন্ধুকে যদি আমি গ্রহণ করি, কামার বুঝেন না? বুঝেন, অবশ্যই বুঝেন। আর যারা কি করে লোহাগুলোকে পুড়িয়ে পুড়িয়ে মানে অস্ত্র তৈরি করে, ছুরি, হাঁসা, তারপরে কুড়ুলি, এগুলো তৈরি করে না, এরাকে কামার বলা হয়। ওই কামারের দোকানে গিয়ে যদি আমি আপনি বসি, ওই কামারওয়ালা বন্ধুকে যদি আমি গ্রহণ করি, তাহলে সেই কামারওয়ালা কি করবে? তার কাছে গিয়ে আমি বসবো। কামারওয়ালা বন্ধু সেখানে লোহা পোড়াচ্ছে। কি করছে? লোহা পোড়াচ্ছে। লোহা পোড়াতে পোড়াতে কোনো এক সময় দেখা গেল যে আমার গায়ে এসে আমার ছিটা ফাটা আগুনগুলো এসে পড়ছে, আগুন এসে পড়ছে ছিটে ছিটে। দেখা কোনো এক সময়তে সে আগুন পুড়ে আমি ছারখার হয়ে যেতে পারি, আমার গায়ে লেগে গেল, আমি পুড়ে ছারখার হয়ে যেতে পারি। আর না হয় সে বন্ধুর কাছে আমি বসে আছি, লোহা পোড়াচ্ছে, লোহার একটি মর্জনা দাগ রয়েছে, ময়লা মাটি রয়েছে, না হয় সেই ময়লা মাটিগুলো আমার গায়ে জামা কাপড়ে পড়বে, পড়বে না? অবশ্যই পড়বে। ধরুন দুটাই হলো না, আমি পড়লাম না, আমার গায়ে কোনো ময়লা মাটিও পড়লো না, কিন্তু আমি যদি তার পাশে বসে থাকি সে বন্ধুর দোকানে, তাহলে অন্তত ধোঁয়াটাও লাগবে, আগুনে লাগবে না গো? আপনারা বুঝাতে পারছেন আমার কথা? পাশে যদি বসে থাকি অন্তত ধোঁয়াটাও লাগবে, নাকে মুখে চোখে আমার ঢুকবে। তাই তাহলে এখন যদি আপনাদের কানে প্রশ্ন করি, ভাই আমার, বন্ধুরা আমার, যে আতরওয়ালা বন্ধু বেশি ভালো না কামারওয়ালা বন্ধু ভালো? আতরওয়ালা বন্ধু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তবে বুঝতে পেরেছি। আতরওয়ালা বন্ধুর কাছে তিনটা গুণের ভিতরে যে কোনো একটি আপনি উপকার সেখান থেকে পাবেন। আর কামারওয়ালা বন্ধুর মতো যদি হয়, তাহলে তিনটের ভিতরে যে কোনো একটা ক্ষতি আপনাকে করবেই করবে। তাই তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, চলে যাব সূরাতুত তাওবা আয়াত নম্বর 119। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু আমাকে মান্য করা ছাড়া আর কাউকে তোমরা বিশ্বাস করনি, অন্তরে তোমরা গেঁথে নাওনি, পরকালের উপরে তোমরা বিশ্বাস করেছ। আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় করো সব সমাজ চলার ক্ষেত্রে 60-70 বছর জীবনটা যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, এই 60-70 বছর জীবনে আমাকে আপনাকে এমন একটা সুন্দর বন্ধু খুঁজে নিতে হবে, এমন একটা সুন্দর বন্ধু খুঁজে নিতে হবে, সঙ্গী খুঁজে নিতে হবে। সেই বন্ধু যেন আমাকে চলতে ফিরতে রাস্তাঘাটে, দিনে বাজার ঘাটে, দোকান পাটে সব সময়কার জন্য সেই বন্ধু আমাকে আল্লাহর স্মরণটা যেন করিয়ে দেয়, আল্লাহর ভয় ভীতি যেন অন্তরে আমার ঢুকিয়ে দেয়। আমার এরকমই একটা বন্ধু হবে, আর আমি যেন নিজেও আল্লাহকে বলে যেন ভয় করে থাকি, আল্লাহকে বলে যেন ভয় করি। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুধু তাই নয় রে, শুধু তাই নয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও।
কাদের সঙ্গী? সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, যারা সত্য কথা বলে, সত্যের উপরে চলে, সত্যের সাথে লড়াই করে, তাদের সঙ্গী হয়ে যাও তোমরা। আজকে বর্তমান জামান যদি দেখি মিথ্যা দিয়ে দুনিয়া চলছে, চলে না? মিথ্যা দিয়ে দুনিয়া চলছে। আজকে কোন একজন ভাই, দুই ভাইয়ের ভিতরে ঝামেলা সৃষ্টি হয়েছে, ঝামেলা হতেই পারে দুই ভাইয়ের ভিতরে, তখন এক ভাইয়ের পক্ষে কিছু লোক হয়ে গেল, এক ভাইয়ের পক্ষে কিছু লোক হলো, দিয়ে কেস কিসালিতে চলে গেল, কোর্টে গিয়ে বলছে আমি দেখেছি, অথচ সেই ভাই ছিল দিল্লিতে, সেই ভাই ছিল কেরালায়, কলকাতায় ছিল সেই ভাই গিয়ে সাক্ষী দিচ্ছে যে না আমি দেখেছি, ওই ভাইকে মারতে আমি দেখেছি, অথচ সে ওই দিন বাড়িতেই ছিল না, কলকাতায় ছিল কিংবা দিল্লিতে, কেরলে ছিল। মিথ্যা দিয়ে চলে না গো কেস। এরকম যদি আমরা দেখি তাহলে অহরহ এই কেসগুলো আজকে ভরে, মানে সমাজে ভরে রয়েছে। মিথ্যা দিয়ে সমাজ চলছে, মিথ্যা দিয়ে দুনিয়া চলছে আমাদের। সম্মানিত উপস্থিতিগণ, তাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা এমন একটি সঙ্গীকে বেছে নাও, এমন একটি সাথী দোস্তকে তোমরা বেছে নাও যে দোস্ত সব সমাকার জন্য, তোমার আপদ বিপদে, বালা মুসিবতে সব সমাকার জন্য তোমার যেন সঙ্গী দেয়, সাথ দেয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাথে সাথে এই জন্য আমাকে উপদেশ দিয়েছেন যে তোমরা যদি হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সব সমাজের জন্য অন্তরে আল্লাহর ভয় রাখো এবং সত্যবাদীদের কি হয়ে যাও? সঙ্গী হয়ে যাও। সম্মানিত উপস্থিতিগণ, শুধু তাই নয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী একটি হাদিস শরীফের মধ্যে উদাহরণ দিয়ে তিনি বলছেন, আর আমরা সমাজের ভিতরে এইগুলো কথা বলে অমুকের পাল্লায় পড়ে অমুক ছেলের সঙ্গে ধরে আমার ছেলেটা বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আমরা বলি না আমার ছেলেটা খুব ভালো ছিল, নামাজি ছিল, পড়াশোনাতে খুব ভালো ছিল, কিন্তু অমুক ছেলের সাথে, অমুকের ছেলের সাথে সঙ্গ দিয়ে আমার ছেলেটা নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। তাই তো আমার নবী, আপনার নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উদাহরণ দিয়ে বলছেন, সঙ্গ দোষে লোহা ভাসে, এই কথাটা মুরব্বীদের মুখে আছে। সঙ্গ দোষে লোহা ভাসে, আমরা এই কথাটা মুরব্বীদের মুখে মুখে শুনতে পাই। আসলে কি লোহা ভাসে? লোহা কোনদিন ভাসে না। যদি আপনাকে আমি প্রশ্ন করি, ওই ভাই আমার, বাবাজিরা আমার, মা ও বোনেরা আমার, আচ্ছা বলুন তো, সভাপতি সাহেব বসে আছেন, লোহা কোনদিন ভাসে গো? লোহা কোনদিন ভাসে না। তবে আমরা কেন বলি সঙ্গ দোষে লোহা ভাসে? একটি সমুদ্র নদী দিয়ে একটি বিরাট কাঠ ভেসে যাচ্ছে, পানি দিয়ে কাঠ ভেসে যাচ্ছে। সেই কাঠের সঙ্গে যদি লোহাটাকে যদি লাগিয়ে দেওয়া হয়, লোহাটাকে যদি বেঁধে দেওয়া হয়, তাহলে সেই কাঠের সাথে সাথে, সেই কাঠের সঙ্গে সঙ্গে লোহাটাকে নিয়ে যাবে কি যাবে না বলেন? আর নদীর ওই পারে কিছু সংখ্যক লোক রয়েছে যারা লকড়ির সন্ধানে গিয়ে সেখানে বসে আছে, লকড়ির অভাবে তারা বসে আছে। আমরা যদি কিছু লকড়ি পাই, তাহলে আমরা লকড়িটাকে কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে আমরা জ্বালানি করব, এই উদ্দেশ্যে তারা বসে আছেন। সেই ব্যক্তিগুলো বসে আছেন, ইতিমধ্যে সেই কাঠটা ভাসতে ভাসতে চলে গেছে তাদের সামনে। তারা উঠিয়ে নিয়ে সেই লোহাটা, সেই কাঠটাকে উঠালো, আর কাঠের সাথে সাথে লোহাটাও বেরিয়ে চলে আসলো। সেই কাঠটাকে এমন ভাবে শুকনো করলো, রোদ্রের তাপে এমন ভাবে শুকনো করলো, এত শুকনো করলো,
শুকনো করার পর সেই কাঠটাকে জ্বালানি হিসাবে তারা ব্যবহার করলো। এই যে জলসার মেহফিল যেমন রয়েছে, জলসার দিনও রান্না হবে, এমন একটি রান্না হবে বড় হাঁড়িতে ডেগের ভিতরে। এমন সময়তে সেই কাঠটিকে নিয়েছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। কিন্তু এখান থেকে শেষ নয়, এই কাঠের সঙ্গে যে লোহাটা ছিল, লোহার সাথে সাথে সেই লোহাটাকে উঠিয়ে সেখান থেকে মূল ধাপটা বের করে অস্ত্র তৈরি করলো। লোহা থেকে ছুরি, চাকু, কোড়ল, দাও এসব গুলো তৈরি করে সেই দাও যতদিন পর্যন্ত, সেই ছুরিটা যতদিন পর্যন্ত, সেই কোড়লটা যতদিন পর্যন্ত ক্ষয় না হবে ততদিন পর্যন্ত সেই লোহাটার পিছনে আমরা ছেড়ে দিই না, সেই অস্ত্রটার পিছনে আমরা ছেড়ে দিই না। শুধু তাই নয়, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন, লোহাটা শেষ পর্যায়ে এমন ভাবে ক্ষয় হয়ে যায় আর তার জান চলে না। লোহাটাকে আবার সে ওয়াকজ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, সব লোহাগুলোকে এক জায়গাতে জমা করে আবার সেই মিলে দিয়ে যেখানে লোহাকে পুড়িয়ে গলিয়ে সেখান থেকে আবার তৈরি করে। এই জন্য আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লোহার সাথে সাথে কাঠকে পুড়িয়ে ছারখার করে দিল, ঠিক তেমনি লোহাটাকে পুড়িয়ে ছারখার করে দিল। এক কথায় যতদিন পর্যন্ত সেই কাঠটা শেষ হবে না ততদিন পর্যন্ত তার পিছন আমরা ছাড়বো না। লোহাটা যতদিন পর্যন্ত শেষ হবে না ততদিন পর্যন্ত সেই লোহাটার পিছন আমরা ছাড়বো না। আই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গ দেশে লোহা ভাসে। আসলে লোহা ভাসে না, কাঠের সঙ্গ দিয়ে দিতে সেই কাঠের সাথে লোহাটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, বরবাদ করে দিল। সম্মানিত উপস্থিতিগণ, সেই কাঠের সাথে যদি আমাদের ভালো ছেলেগুলো যদি কে ধরিয়ে দিই, 5টি বন্ধু রয়েছে, হ্যাঁ 5টি বন্ধু রয়েছে, তার মধ্যে একটি বন্ধু যদি ভালো হয় তখন সে 5টি বন্ধু বলবে, বন্ধুগণ, দোস্ত, আরে আমরা 5 জন তো আজকে বেরি টানছি, আজকে তুমি একটা খেয়ে দেখো না, কি অসুবিধা হবে। হ্যাঁ, সে ভালো বন্ধুটা, ইমানদার বন্ধুটা বলছে, না বন্ধু, আমি এগুলো খাই না গো, দোস্ত এগুলো আমি খাই না। তার 2-3 দিন পরে আবার বন্ধু বলছে, বন্ধু চলো, আজকে অমুক জায়গাতে জলসা রয়েছে গো, চলো বন্ধু যেতে হবে। তখন বন্ধু বলছে, একসঙ্গে লেখাপড়া করি, চলাফেরা করি, উঠা বসা করি, তো যদি না যাই জলসাতে তাহলে বন্ধুগুলো হয়তো মনে দুঃখ করবে, চলো যাই। বন্ধুর সাথে জলসা চলে এসেছে। তখন সেই 4 জন বন্ধু, 5 জন বন্ধু জলসাতে মাহফিলে এসে তারা কি করলো, এক দোকানে গিয়ে সিগারেট কিনলো। তখন সেই বন্ধুকে বলছে, বন্ধু আমরা তো 4 জন সিগারেট নিলাম, তো তুমি আমাদের সঙ্গে আছো, আমরা খাবার তুমি দেখবা, এটা কেমন হলো বন্ধু। তখন বন্ধু যখন বারবার বলছে, এরকম কয়েকজন বন্ধু যখন বারবার বলছে, তখন বলছে যদি না খায়, এই বন্ধুদের সাথে এর আগে বলেছিল, কয়েকবার বলছে, তো যদি না খায় তাহলে বন্ধু হয়তো দুঃখ করবে, যাই তাহলে বন্ধু বেশি খাবো না, একটাই টান দেবো, মাত্র একটাই টান দেবো। বলছে তুমি বন্ধু একটাই টান দাও না, তবেই তো আমাদের সঙ্গে তুমি দিলা, এটাই ভাববো যে যাক তুমি অল্প খেয়েছো, আমরা বেশি খেলাম। তখন বন্ধুর পাল্লায় পড়ে একটা টান মেরে দিল, এক টান মেরে দিল। 2 দিন পরে ফের আবার অন্য জায়গায় টিকিট জলসা। 2 দিন পরে সেই বন্ধুদের সাথে এক টানের জায়গাতে 2 টান দিল, তারপর 3 টান, তার 3 মাস পরে আরেক জায়গাতে জলসা। তখন বন্ধু বলছে, বন্ধু একটা সিগারেট নেব। বন্ধু বলছে, কেমন কথা বলছো বন্ধু, এখন আমি ফার্স্ট কল চলছি এখন আমার, তোমাদের চাইতে বেশি।
একদিন দুই দিন করতে করতে বন্ধু সেই 4 জন বন্ধুর চাইতে আজকে ফার্স্ট কল চলছে তার, সে ফার্স্ট হয়ে গেছে তাদের মানে সিগারেট বেড়ি মানে নিশাদ্রব্য খেতে। তাহলে একজন বন্ধুকে 4 জন বন্ধুতে নষ্ট করে ফেললো। বুঝাতে পারছে না কথাগুলো মনে হয় আপনাকে? হ্যাঁ, আমি এই কথা দিয়া এটাই বুঝাতে চাচ্ছিলাম যে সঙ্গ দেশে লোহা ভাসে, আসলে লোহা ভাসে না। তাকে যদি ভাসিয়ে দেওয়া হয়, তাকে যদি কাঠের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, তবে তাকে নিয়ে যেতে পারবে। আর একজন বন্ধু যদি ভালো হয়, 5 জনের সাথে থাকতে থাকতে সেই একজন বন্ধু খারাপ হবেই হবে। সেই বন্ধু যদি তাদের সঙ্গ তখন থেকে যদি ছেড়ে দিত, বন্ধু তোমরা যা খাচ্ছ খাও বন্ধু, আমাকে ডাকিও না, আর তোমরা যদি এগুলো নিষেধদ্রব্য পান করো তাহলে আমি তোমাদের সাথে নেই, আমি তোমাদের সাথে নেই, আজ থেকে তোমাদেরকে আমি ত্যাগ করে দিলাম, তোমাদের সাথ আমি দিব না, তোমাদের সঙ্গ আমি আর থাকবো না, তোমাদেরকে আমি বন্ধুরূপে গ্রহণ করবো না। সে যদি তখন থেকে ছেড়ে দেয় তাহলে সেই বন্ধু কিন্তু বেঁচে যায়, লোহার মতো ডুবে যায়। বন্ধু আর তাদের পাল্লাই পড়ে এইসবগুলো নোংরামি কাজে যেত না, সে বেঁচে যেত। আর তাদের সঙ্গ দিয়েছে, তার জন্য তাকে ভাসিয়ে নিয়ে তাকেও জাহান্নামে লকড়ির মতো করে পুড়িয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, তাই আমাদেরকে চলার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে সব সময় আমাদেরকে সৎ বন্ধু, ইমানদার বন্ধু, যারা আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহর দিকে ডাকবে, মসজিদের দিকে ডাকবে, আল্লাহ ভীরু, কবরের আযাব, জাহান্নামের আযাব, তারপরে কিয়ামতের দিন, সমস্ত কিছু আল্লাহ এক কথাই আল্লাহ ভীরু করবে, এরকম বন্ধু আমাদেরকে গ্রহণ করতে হবে কি হবে না? গ্রহণ করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। হ্যাঁ, একটি উদাহরণ মনে চলে আসলো এই বন্ধুদের কথাই পাল্লাই পড়ে। একজন আপনাদের ঝাড়বাড়ি সিংনাথ, এটা গ্রাম, ঝাড়বাড়ি সিংনাথ গরগোশ থেকে একজন বন্ধু এরকম পাল্লাই পড়ে, হ্যাঁ, নিশা খেয়ে মদ খেয়ে সে পড়ে আছে। ওর নাম হচ্ছে খলিল। দুজনের বাড়ি সিংনাথ, একজন মদ খেয়ে পড়ে আছে গরগোছে, আর একজন ধরপুর থেকে চলে আসছে। দুইজনের বাড়ি হচ্ছে ঝাড়বাড়ি সিংনাথে। তখন বলছে, হ্যাঁ আব্দুল খলিল, কি ব্যাপার রে, তুই যে পড়ে আছিস, বাড়ি যাবি না? বলে, হ্যাঁ বাড়ি যাবো, বাড়ি যাবো। হ্যাঁ পাগল, এত রাত হয়ে গেছে, তুই শুয়ে আছিস মানে? বুঝছে না আমি তো শুয়ে নেই, তার মানে ও তো খেয়ে আছে, মানে বেহুশে পড়ে আছে, ও হুশ জ্ঞান কিছু নেই, তো বাড়ি যাবি না? তো তোর নাম খলিল নয়? হ্যাঁ আমার নাম তো খলিল। তো এত রাত হয়ে গেছে, রাত্রি 12টা, তুই বাড়ি যাবি না? বাড়ি যাবো, চল আমার সাইকেলে চল। সাইকেলে চাপিয়ে নিয়ে চলে আসছে। এই ব্যাগখানে একটি বাম্পার রয়েছে, আপনাদের বাম্পার রয়েছে, উঁচু হয়ে নাই গো জায়গাটা, বাম্পার রয়েছে। সাইকেল চালাতে চলে আসছে, গল্প করছে, দুইজনে চলে আসছে। এ বাম্পারে আস্তে আস্তে এই একটু জোরে সাইকেলটা উঠেছে, ও পিছন থেকে পড়ে গেছে। যে খেয়েছিল, নিশা খেয়েছিল, সে পড়ে গেছে, আব্দুল খলিল পড়ে গেছে। পড়ে যাওয়ার পর কিছুটা আগিয়ে চলে গেছে, যে সাইকেল চালা ড্রাইভার আগিয়ে চলে গেছে, এখান থেকে রোড পর্যন্ত চলে গেছে। তখন বলছে, আমার সাইকেলটা কেন হালকা লাগছে? পিছন দিকে দেখছে, আরে আব্দুল খলিল তো নেই। তখন ওইখান থেকে ডাকছে, আব্দুল খলিল, আরে তুই পড়ে গেছিস, তা আমাকে বলবি না যে আমি পড়ে গেছি? কইছে, না আমি ঠিক আছি, তুমি চালাও, আমি ঠিক আছি, তুমি সাইকেল চালাও। আরে এখান থেকে 15-20 হাত দূর থেকে চিৎকার করছে, তুমি সাইকেল থেকে পড়ে গেছো, তো তুমি আমাকে বলবে না যে আমি পড়ে গেছি? কইছে, না আমি ঠিক আছি, তুমি সাইকেল চালাও, আমি সাইকেলে বসেই আছি, অথচ 20 হাত দূরে পড়ে আছে। হ্যাঁ, কি অবস্থা আমাদের সমাজের আজকে, বর্তমান সমাজ যদি আমরা দেখি, এই যে আজকে বিষয়টা অবশ্যই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কথা হতো। সভাপতি সাহেব শুনছেন, অবশ্যই বলতে পারবেন যে কি দিয়ে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি যে বন্ধু আসল কি। সৎ বন্ধু আমাদেরকে যদি না খুঁজি, না বের করি, সৎ বন্ধুর সাথে যদি আমরা সঙ্গ না দিই, তাহলে আমি আপনি বরবাদ হয়ে যাব।
ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, জাহান্নামে মুখামুখি চলে যাব। তাই আমাদেরকে সৎ বন্ধু হিসাবে আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার আরেকটা আয়াত রয়েছে, কয়েকটি আয়াত রয়েছে, যেমন সূরা তওবার 119 নম্বর আয়াত বললাম। আরেকটি সূরা তওবার মানে আয়াত রয়েছে, যে আয়াত যদি আপনারা দেখেন আরো আপনারা স্পষ্ট হয়ে যাবেন। তাছাড়া সূরা ফুরকানের 27 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত এই বন্ধু সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। সভাপতি সাহেব 20 মিনিট আমাকে সময় দিয়েছিল, সময় যদি একটু দেন তাহলে হয়তো আমি আগে বাড়বো। 27 নম্বর আয়াত যেটা ফুরকানের বলছেন যে বন্ধু একদিন কি হবে, আমার আপনার জন্য কি হবে, জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। তাই তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াওমা ইয়া'যু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিয়ামতের দিন কিছু বন্ধু এমন হবে রে, সেই বন্ধুগুলো অপরাধের কারণে নিজের হাতকে ইয়াউমা ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই বন্ধুগুলো যারা পৃথিবীতে বেনামাজি ছিল, যারা পৃথিবীতে আল্লাহকে ডাকেনি, যারা পৃথিবীতে আল্লাহর রাসূলকে চিনতে পারেনি, আল্লাহর রাসূলের রাস্তাকে তারা বেছে নেয়নি, সিরাতে মুস্তাকিমের উপরে তারা চলেনি। এক কথায় বেঈমান বেনামাজি বন্ধুগুলো তাদের কিয়ামতের দিন আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, কি করেছি পৃথিবীতে, তারা আফসোস করবে এবং তাদের হাতগুলোকে তারা নিজের মুখ দিয়ে কামড়াবে, তাদের শরীরের অংশগুলোকে শরীরের ক্ষত বিক্ষত করবে, চামড়াগুলোকে তারা ছিঁড়তে থাকবে আর কামড়াবে আর বলবে, হায় পৃথিবীতে আমরা সৎ বন্ধুর সাথে যদি চলতাম, রসুলের পথে যদি চলতাম, রসুলকে যদি ভালো ভালো আঁকড়ে ধরে নিতাম, আল্লাহর পথে যদি চলতাম, তবে আমাকে এই জায়গাতে আমাকে আর আসতে হতো না। হায় আফসোস, হায় আফসোস, কি করেছি। يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا, রসুলের পথে যদি চলতাম তাহলে আমি আজকে এই জায়গাতে আমাকে আসতে হতো না। يقول يا ليتني فلانا خليلا, আর বলবে অমুককে আমি বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, আব্দুর রহমানকে, আব্দুল খলিলকে, আব্দুল মালিককে, অমুক জায়গায় ঝাড়বাড়ি সিংলাতে অমুক জায়গার লোককে আমি বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। এই জন্য আমি জালেম বন্ধুকে গ্রহণ করার কারণে বন্ধুরূপে আমি আল্লাহওয়ালা বন্ধু না খোঁজার কারণে আমাকে এই জায়গাতে আসতে হয়েছে। আফসোস করবে আর বলবে কি করেছি। রসুলের পথে যদি চলতাম, আল্লাহকে যদি ডাকতাম, রসুলকে আঁকড়ে যদি ধরে নিতাম, রসুলের পথে যদি আমি চলতাম,
তাহলে কতই না আজকে আমার ভালো হতো। আর তার মুখের চামড়াগুলো, শরীরের চামড়াগুলো সে নখ দিয়ে, হাত দিয়ে ঘামচাতে থাকবে, একদম ছিঁড়তে থাকবে শরীরের অংশগুলোকে, আর বলবে হায় আফসোস, কি করেছি কি করেছি। আজকে সৎ বন্ধু যদি খুঁজে নিতাম, সৎ লোকের সাথে চলতাম, সঠিক যারা কথা বলছিল তাদের সাথে যদি চলতাম, তাহলে কতই না আজকে আমার ভালো হতো। সম্মানিত উপস্থিতিগণ, তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাকাদ আযাল্লানি আনিন যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই ব্যক্তি হেদায়েত পেয়েই নিয়েছিল। লাকাদ আযাল্লানি আনিয যিকরি, এই ব্যক্তি হেদায়েত পেয়ে নিয়েছিল, হেদায়েতের পথে চলে এসেছিল, কিন্তু হেদায়েত পাওয়ার পরেও সেই ব্যক্তি আনিয যিকরি, আল্লাহর জিকির থেকে, আল্লাহর রাসূলের কে ভালোবাসা থেকে সে দূরে সরে গিয়েছিল। কেমন ভাবে? যেমন এই ব্যক্তি আল্লাহর জিকির থেকে সরে গেল। একটি উদাহরণ যদি আপনাকে আমি দিই, খুব সহজে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই ব্যক্তি হেদায়েত পেয়েই নিয়েছিল, কিন্তু তারপরে তারা গুমরাহ হয়ে গেছিল। কেমন করে? এ ধরুন, আপনাদের ঝাড়বাড়ি সিংনাথ এখানে জুমা মসজিদ রয়েছে। জুমা মসজিদে এসে আপনি কি করলেন? নামাজ পড়তে ঢুকবেন, গেটের মুখে আপনি ঢুকছেন, এমতো অবস্থাতে একজন বন্ধু চলে আসে। বন্ধু এসে বলছে, এ বন্ধু শুনো, আজকে আমি নতুন বাইক নিয়েছি, নতুন বাইক কারিশমা একটি বাইক নিয়েছি গো, 2.5 লক্ষ টাকা দিয়ে বাইক নিয়েছি, আর তুমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছ, চলো এখন যদি তুমি আমার সঙ্গে এই বাইকে চেপে যদি তুমি ধরমপুর বা কিষানগঞ্জে যাও, তাহলে তোমার জন্য রেস্টুরেন্ট ফ্রি। কি? তোমার জন্য রেস্টুরেন্ট, হোটেল ফ্রি, তুমি যা খাবা তাই তোমার জন্য ফ্রি। বন্ধু বলছে, আরে ভাই বন্ধু, এখন তো আমি নামাজ পড়তে ঢুকছি, আর তুমি এমন সময়তে এমন একটি কথা বলে দিলে তো কেমন হবে? বন্ধু বলছে, আরে বন্ধু, বাইকটা এইমাত্র নিয়ে আসলাম, এই মোটর সাইকেল এইমাত্র নিয়ে আসলাম, এক্ষুনি যদি তুমি চাপো তাহলে আমার নতুন বাইকে আজকেই তুমি চাপবা, কালকে যদি চাপো তাহলে 2 দিন হয়ে যাবে, আর আজকে তোমার জন্য রেস্টুরেন্ট ফ্রি, যা খাবা তোমার জন্য ফ্রি রয়েছে। আর বন্ধু বলছে, আরে বন্ধু, আজকে নামাজটা পড়িনি, যাচ্ছি আমি নামাজটা পড়ে। বন্ধু বলছে, দেখো বন্ধু, তুমি যদি নামাজ পড়ো আমি আগে বেড়ে যাব, আর এক বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি চলে যাব, তোমার রেস্টুরেন্ট মানে তোমার হোটেল সব বন্ধ হয়ে যাবে, ফ্রি তোমার চলে যাবে, আজকে আর তুমি ফ্রি পাবে না, কালকেও হবে না, আজকে তোমার জন্য অফার রয়েছে। আরে বন্ধু, নামাজ তো পড়বা, নামাজ কি চলে যাবে? নামাজ তো অনেক সময় রয়েছে, অনেক দিন রয়েছে, নামাজ তো তুমি পড়বা, আর বাইকে যদি ছেড়ে দাও আজকে, তাহলে কালকে 2 দিন হয়ে যাবে। অতএব বন্ধু এবার ধাঁধাই পড়ে গেল, কি করবো রে মন, সালা আমার বিরিয়ানিও আমার ছুটে যাবে, আর বাইকে যদি না চাপতে পাই কালকে 2 দিন হয়ে যাবে। তখন বলে চলো, চলে গেল বন্ধুর সাথে কিষানগঞ্জ রেস্টুরেন্টে নামাজ ছেড়ে দিয়ে। তাই তো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে এই ব্যক্তি হেদায়েত পেয়েই নিয়েছিল, এই ব্যক্তি হেদায়েত পেয়েই নিয়েছিল, হেদায়েতের পথে চলে এসেছিল, তারপরে সেই ব্যক্তি গুমরাহ হয়ে গেছে। কিসের পাল্লায় পড়ে? বন্ধুর পাল্লায় পড়ে। কিসের? বন্ধুর পাল্লায় পড়ে গুমরাহ হয়ে গেছে। তাই আমাদেরকে কি করতে হবে? সৎ বন্ধু, সৎ সাথী, সৎ
সঙ্গী আমাদেরকে খুঁজে বের করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, এরকম বন্ধু খুঁজে বের করতে হবে সব সমাকার জন্য, চলতে ফিরতে, উঠতে বসতে, রাস্তাঘাটে, দোকানপাটে, সব সমাকার জন্য আমাকে যেন বন্ধু আল্লাহর দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, সৎ কাজের দিকে যেন ডাকে, কোনো নোংরা কাজে যেন আমাকে আপনাকে না ডাকে। এরকম বন্ধু আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে। তাই আমি আর আগে বাড়ছি না, একটি সঙ্গীত পড়ে দিয়ে শেষ করে দেবে ইনশাআল্লাহ। যেহেতু বেয়াদবি মাফ করবেন, বক্তা চলে এসছেন। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও ঘরখানা যার জমিদারি, আমি পাইলা হুকুম তাহার জারি। ও ঘরখানা যার জমিদারি, আমি পাইলা হুকুম তাহার জারি। আমি পাইলা জমিদারের দেখা, আমি পাইলা জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা না মিলে সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। যাই হোক, আপনাদের সামনে থেকে আমি শেষ করছি। বলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে পরে কে বুঝিয়ে দিবেন, তার সংশোধন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খায়র। আপনারা এতক্ষণ শুনছিলেন মাওলানা মাহফুজুর রহমান বন্ধুত্ব সম্পর্কে আলোচনা করলেন, খুব সুন্দর আলোচনা করলেন। এবার আপনাদের সামনে আমি বুঝতে ভুল করেছিলাম, আখতার হোসেন, যিনি আখতার হোসেন, ইনিও খুব বিখ্যাত বক্তা। মাওলানা আখতার হোসেন সাহেব মিফতাহি কাটিহার থেকে ইনি এসেছেন। কাটিহার থেকে আগত মাওলানা আখতার হোসেন মিফতাহি সাহেবকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি
যে আপনি স্টেজে আসুন, অর্থাৎ যে আপনার বক্তব্য ছেড়ে আসুন এবং বক্তব্য পরিবেশন করুন। সকলে আপনারা এসে ঘনিয়ে বসুন, ঘনিয়ে বসুন। কাটিহার থেকে আগত মাওলানা আফতাব হোসেন সাহেবের বক্তব্য শুনুন। নারায়ে তাকবীর! জোরে করেন মাওলানাজি, একবার আল্লাহর নাম নাও। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! শানে জলসা জিন্দাবাদ! কি হোক, আল্লাহর রহমত হোক, আল্লাহর বরকত হোক, ঘটা লেগে যায়, বাপ মা মরে যায়, তবুও আল্লাহর রহমত নাজিল হোক। কত সুন্দর একটা দোয়া। এই কারণে মনে হয় বক্তারা বলে, আপনারা কিন্তু এই জিনিসটাকে মনে নিয়েন না, আমিও কিন্তু একটা সিস্টেম, সালাম দেওয়ার পরে আমি ইশারা করি, আসসালামু আলাইকুম।